তোমাকে না কারে তোমাকে আমারে হ্যাঁ আবারও মারবা এই, আমার কি দেখে মনে হয় যে আমি মায়ের কন্টাক্ট নেই না মনে হয় না যে মাইরে কোনটা নেব জলে নাই বাবে করে এই মেয়েটা যে সারাদিন কই থাকে এই মেয়েটারে খুঁজেই পায় না। মা বেহুলা, সখী বেহুলা চল চল, আমি যেন মনে হয় ডাকছি, আমরা এই ফুল বাগানে খেলাধুলা না করি আমি জানের কাছ থেকে বিদায় নিই, তারপর যাব সেই সানবান্ধের ঘাটে চান করতে। বুঝতে পেরেছিস? মা ঠিক আছে বেহুলা, সখী এই মেয়েটা যে সারাদিন কই দৌড় পারে মেয়েটারে খুঁজেই পায় না। হাই গো চলো চলো প্রাণে হের নারী সখী সখী চলো যাই মায়ের কাছে গো। হাইরে পাশার দিকে ডাকছে এই নারী মহাই সখী চলো যাই মায়ের কাছে গো। হাইরে মায়ের কাছে বিদায় নারী লয়ে সখী যাব চান করিতে গো। মা বেহুলা, বেহুলা হাইরে দাসী সখী লয়া নারী বেইলা বেইলা যায় মা হায়ের কাছে গো। হাইরে চলো চলো প্রাণে হের নারী সখী সখী চলো যাই মায়ের কাছে। রোদে ডাকছো ওই আমার মহান ভাগ্য বলো না আর শুনি। তুমি আমার লক্ষ্মী না ভাগ্য বলো না আর শুনি। মা, তুমি আমাকে ডেকেছ? হ্যাঁ মা বেহুলা, তোমার ছানের সময় হয়ে গেছে, তুমি কি ছান করবে না? মা, বলো তোমাকে একটি কথা বলার ছিল। কি কথা বলো। কি কথা জানো? কি? তুমি রাগ করবে না তো? না না, তোমার কোনো কথাই আমি রাগ করি তুমি আমার সাথে অভিমান করবে না? না, করব না। বলছিলাম কি আমি জান, বলো। আমি সখীদের নিয়ে হ্যাঁ। সেই সানবান্ধের ঘাটে যেতে চাই চান করতে। না না, তুমি সাঁতার কাটতে পারো না, আমি তোমার জন্য গরম জল বসিয়ে দিচ্ছি, তুমি বাড়িতেই স্নান করবা। আমি জান, বলো। আমি বেশি জলে কখনোই নামবো না। না, তুমি সাঁতার কাটতে পারো না, তোমার ওখানে যাওয়া হবে না। সখী, মা তো কথাই শুনছে না, তাহলে কি করা যায়? আরো বুঝিয়ে বলবো? তাহলে চল। হাই গো বিদায় দেও বিদায় দে আমার মহান মাগো বিদায় দে হে আমারি। শুধু একটি বার বিদায় দাও না, হাসি মুখে দিলে
একবারও হাতে দড়ি পায়ে না গো তোর মাগো বিদায় দে একবারও যাও না বলো ফিরে এসে খাবো ওই আমার মহর মাগো তোমার ওনার সাথে মা বলো দেও না বিদায় তুমি একা একা যাবে না আমার সাথে সখীরা যাবে তো সখী তোমাদেরকে ডাকি শোনো মা বেহুলা কিন্তু স্নান করতে যাবে সাঁতার কাটতে পারে না তোমরা কিন্তু তাকে একা জলে নেমে দিও না ঠিক আছে মা বলো তোমাকে আরেকটি কথা বলার ছিল আবার কি বলো তুমি দিবি কি দিব বলো তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই না না তুমি ওটা পারবে না ওটা ভেঙে যাবে মা আমি কিন্তু অনেকটাই বড় হয়েছি তাই না এই কলসিটা আমার কোমরে আমি রাখতে পারবো না না ওটা ভেঙে যাবে ওটা অনেক দিনের কলসি আমি তোমাকে কথা দিচ্ছি তোমার এই কলসি তোমাকে ফেরত দিলেই তো হয় না আচ্ছা ঠিক আছে যাও ঘরে আসে নিয়ে যাও এই সখী কলসি নিয়ে আসো মা বেহুলা তোমার বাবা কিন্তু বাড়িতে আসার আগেই তুমি কিন্তু স্নান করে চলে আসবে ঠিক আছে মা বাবা প্রাসাদে আসার আগেই আমি সখীদি নিয়ে চলে আসবো ঠিক আছে না হলে তোমার বাবা কিন্তু অনেক রাগ করবে এই নাও মা বেহুলা কলসি মা বলো তুমি অনেক ভালো জানো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কিন্তু চলে আসবে তুমি আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করো আমার দুঃখটাও তুমি বোঝো আমি তোমাকে চাদর করি মা না না তুমি এখন তাড়াতাড়ি স্নান করে চলে না মা আসো। আমি তোমাকে আদর করবই ঠিক আছে তাড়াতাড়ি স্নান করে চলে এসো ঠিক আছে মা তুমি প্রাসাদে চলে যাও আমি সখীদি নিয়ে যাবো বেশি আর দেরি আসবো। করবে না তোমার বাবা আসার আগে কিন্তু আসবা এই সখী খেয়াল করে দেখে নিয়ে যাও সখী আমি ভেবেছিলাম আমি যেন মনে হয় আমাদের ওই সানুমান্দা ঘাটে কখনোই যেতে দিবে না চল তাহলে যেতে তখন দিয়েছে না আমরা এখানে এক মুহূর্তে বিলম্ব করব না চল তাহলে আমরা সেই সানুমান্দার ঘাটে চলে যাই জলের গাছে বাসি ওরে বাজে এলো কমলা আমরা গাছে যাই আমরা গাছে যাইলো কমলা যাইলো মনার গাছে এলো কমলা আমরা গাছে দাসী সখী লয়ালো বেহুলা যাইলো মনার গাছে এলো বেহুলা
ঘাটে রে ওরে। বিশ্বহরির নামটি গলইয়া লুকাই পথে মেলা বাবা মায়ের দোয়া গলইয়া লুকাই ঘরের বাহির চমকে চমকে যাইও হে লুকাই লুকাই শুধু এগো ওই দেখা যায় সামনে বান্ধার ঘাট ঘাট টলমল টলমল চলো দাদা দাদা শহরের নামটি লইয়া লুকাই ঘরের বাহির দাদা দাদা মনে হচ্ছে আমরা হ্যাঁ সেই সাদেবান্দার ঘাটে এসে হ্যাঁ। পড়েছি। হ্যাঁ ভাই, তো আমার মনে হয়েছে নিশ্চিতে যে কাকু পাত দিছে গো, হ্যাঁ গন্ধ করতেছে। কি বলছো? হ্যাঁ এখানে গন্ধ করবো কেন? আরে এত গন্ধ থাকে সানুবান্দার ঘাট। দাদা সানুবান্দার ঘাট কখনো গন্ধ করে না। ওই যে মেয়েরা আছে না, হ্যাঁ এই ঘাটে এসে স্নান করে, সেই সাবান দিয়ে স্নান করে না, হ্যাঁ। সেই সাবানের গন্ধ পাচ্ছ তুমি। তাই তো আমার ঠান্ডা লাগছে, সর্দি লাগছে। আমি মনে করছিলাম নিশ্চিত কাকু আজকে পাত মেরেছে। দাদা এ কি বলছো? দাদা হ্যাঁ সানুবান্দার ঘাটে দেখো কি এত কচুরি পানা কেন? তাই তো বলছি দাদা, এখানে কেমন করে মাছ ধরবো? আমি তো সেটাই বলছি। দাদা দাদা তুমি একটু এই পানাগুলো পরিষ্কার করে দাও না। হ্যাট, চুপ। আমি হইলাম এই এলাকার মাথা পর, আমার একটা মান সম্মান আছে না? মান সম্মান। আমি পিজা বানির মধ্যে নামা হম না হন। দাদা হ্যাঁ। এ কি বলছো? তুমি এলাকার মাতাব্বর, হ্যাঁ। তুমি মাতাব্বর হলে আমি কি? ওই কি কথা? তো বেশি কথা না বাড়িয়ে যাও। তুমি কাটো আজকে, বলছি না তোমাকে ভোট কেটে দিতে? তুমি কাটো। আরে না, তুমি যাও, যাও না দাদা। ঠিক যা, আছে আমি যাই তাহলে। যা। এদিক দিয়ে কে দাও? এই পাসপোর্টটা ঘুরে যা। আচ্ছা ঠিক আছে। আমি বসি খুলি। এই দাদা পাইছিলাম সরকারিরা ভাষাটা, হ্যাঁ যখন ইচ্ছা মারলাম, কিছু কইলাম না। আমি তোর দাদা লাগি না? হ্যাঁ তো বললাম তুই ওখানে গিয়ে ফুট কেটে দে। তুই আমাকে বলছিস ফুট কেটে দিতে, তাই না? ধরুন হাতে নুন আজকে দেখাই দিব, এরপরে আর কোহাবেন না। আচ্ছা ঠিক আছে যা। ভগবান আজকে তোর পাগলা বুলাডারে দেই কা কিস। ও বাবু কি হয়েছে দাদা? কাম মারছে, যোগ আছে নু। এ কি বলছো দাদা? তুই যে যোগ আছে, এই সানুবান্দার ঘাটে যে যোগ থাকে না? তাইলে ও নারার গাও নাকছে গো। হ্যাঁ বুঝতে পেরেছো। আবার আইতাছে। দাদা ও এটা কি করলে? ফুট করছি, ওইভাবে কোনোদিন ফুট কাটে? ডিজিটাল ফুট করছি। ও আচ্ছা। এই যে হ্যাঁ শোনো, বলো। আমি ফুট কাটলে মাছ আহে না। তাই? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমাকে যে বাসায় আদারটুকু দিয়েছিলাম না, হ্যাঁ। তাহলে আমার আদারটি গেঁথে দাও, আমি এখানে বসে ফেলবো। কোথায় যাচ্ছ? কেন হলো দেখা রে তোমারে দেখলাম, এ দাদা! কেন হলো দেখা রে তোমার
যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কোথায় যাচ্ছিস? অল্প কিন্তু। মনে হচ্ছে তোর মনে রং লেগেছে, তাই না? তাহলে দাদা কি হয়েছে বল? আদার নাই কে? আদার নাই মানে? ওই যে মা মাছের কইলো না মাছের যাবার দেবো না, হ্যাঁ আমি মনে করছি মাছের যাওয়াবো না। এটা তুই কি করেছিস? আদার মনে করছে 3 কেজি মধুদা বানাইছি, হ্যাঁ মোরা ডুইলা পীর ভাই বেবা গুনা না ইন্দুরে খাইতেছে। খাইতেছে। আমি কইলাম যে আদার বানাইছি আমি, তুমি খাবা? আচ্ছা। খাম সাদা বেবা গুনা খাইতেছি, পরে ডুইলা পীর ভাই সহ খাইছি, হ্যাঁ পীর ভাই দাইয়া শুদ্ধ খাইছি। তুমি খেয়েছো? হ্যাঁ খাইছি। তে মরেছো দাদা, কে? তুমি মরেছো। কেন? তুমি যে পিরপা সুদ দিয়ে আদার খেয়েছো, হ্যাঁ সেই আদার খেলে কি হয় জানো? সেই আদার খেলে কি হয় জানো? কি হবো? সেই পিরপা গিয়ে হ্যাঁ তোমার এই পেটের মাঝখানে বাসা বাঁধবে। বাড়া দিব একবারে বড় লোক হয়ে যাম গা। তারপর কি হবে জানো? কি হবো? সেই পিঁপড়ায় বাসা বেঁধে সেখান থেকে ডিম দিবে। বয়স ডিম বেসমু খাবার নান্নারা। ডিম বেচবে। হ্যাঁ তারপরে কি হবে জানো? কি হবো? তাড়াতাড়ি ক, আরো বড় লোক হবো। হ্যাঁ তারপরে সেই পিঁপড়াগুলো হ্যাঁ। শত শত ডিম ছেড়ে হ্যাঁ। তোমার পেটের মাঝে কামড়াবে। এবার বোঝো মজা। কি হয়েছে? কামড়াইতাছি। হ্যাঁ? কামড়াচ্ছে? কেন বলেছি? এ কি করছো দাদা? আমি তোমার সাথে মজা করছিলাম। আমি অন্যান্য গাছ কি আর কি করলাম, যদি ভবিষ্যতে কান্দন আগে ভাব ধরছিলাম। ও আচ্ছা আচ্ছা দাদা, তোমার কাছে কি একটু আদার নেই? এ দুলা আছে হাইরা তুইছিলাম। আচ্ছা তাহলে বের করো। ফ্রিজে বাইরে তুলে হুকাই যাই। হ্যাঁ ঠিক আছে। এ কি করছো দাদা? এই যে ফ্রিজে গন। এটা তোমার কে রে ফ্রিজ? দাদা? আচ্ছা হারা বা দাদাকে। হ্যাঁ এটা কোন ফ্রিজে রেখেছিলে? এই যে 32.50 টলমল। আরে দাদা হ্যাঁ। এটা টলমল ফ্রিজ নয়, তাইলে? ওয়ালটন ফ্রিজ। ওই দেয় তো কবার নইছিলাম ফিস লাগেছে গা। ও আচ্ছা হ্যাঁ। তাহলে তোমার ফ্রিজে কি কি রাখো? আমার ফ্রিজে মেলা জায়গা আছে, জিনিস কি তাই? আম কাঠ, জাম কাঠ, সেগুন কাঠ, বাগান কাঠ, গজারি গাছ, পাইপা কাঠ। এ কি বলছো দাদা? হ্যাঁ ফ্রিজে কোনোদিন আম কাঠ, জাম কাঠ, পেঁপে কাঠ রাখা যায়? অন্য মাইসে থয় না, এই জন্য আমি থুই। এটা কোনো কথা হলো? হ্যাঁ। আচ্ছা যাই হোক, এগুলো আর রাখবে না ফ্রিজে, ঠিক আছে? তুমি যে ফুটটুকু এনেছো না, সে আদাটুকু আমাকে গেঁথে দাও, ঠিক আছে? হ্যাঁ দাদা হ্যাঁ তোমার ফ্রিজে কোনোদিন শিং মাছ রাখবে না, ঠিক আছে? দূর কোস না। সেদিন কেউ যে নিয়ে চালে যে ভাই নিয়ে চাল কইছি যে থুই না যে কেবল থুই আবার করে 60 চাপাইছি। হ্যাঁ। এটা কেসা মারলো না, কম্প্রেসার গরম হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আদার গেঁথে দাও। আচ্ছা দিছি, এই যে ফালা বসে ফালা, একদম চুক্তি করে বসে ফেলবে, ঠিক আছে? রাও করবি না। কথা বলবে না কিন্তু, না কথা বললে কিন্তু মাছ ধরবে না, ঠিক আছে? কথা কম না। দাদা বলো। কে রে মাছে কি মায়াবরি খাইছে আজকে? এই, এটা কি বলছিস? কে? মাছে কোনোদিন মায়ের বাড়ি খায় না? তাহলে মাছ ধরে না কে? মাছ ধরে না কে? এই এলাকার মানুষে হ্যাঁ মাছ ছিল না, হ্যাঁ। সেই বড় বড় মাছ সবগুলো মেরে খেয়ে ফেলেছিলে। তাই সখী? ছোট ছোট মাছগুলো ওই যে দেখে যাচ্ছি সাদাবন্ধা গাটি। ও, চল চল। একটা কথা বলবি না কিন্তু, বসে ফেল। ওরে কলসি কাঁখে লোহায়া রে বেহুলা যাই যমুনার গাতে রে ওরে বিশহরের নামটি রে লইয়া
ঘরের বাহির বাবা মায়ের দুয়া রেল হইয়া বেলা পন্তে মেলা আর কত দূর যাচ্ছে রে বেলা বেলা শুধু গো আগে দাসী বাছে রে ছবি ভালো মজে বেলা সানো ভান্ডার গাতে গোজাইয়া বেলাই দিছে ধরে সেইখানে যাইয়া দেবে বেইয়া দেবে বেলাই নাগর দেখতে সেই না নাগ হয়ে রে দেখে আবার চোখি সারা সেই না নাগ হয়ে রে দেখে আবার হাতি সারা সখী মনে হচ্ছে আমরা সানবান্ধার ঘাটে চলে এসেছি দাদা আজকে আজকে কে আজকে আজকে এই যে গরম দেখছ ঠান্ডা ভাই নাই গরম দেখছ আদার খাইছ নতুনবার দাদা এই যে ধর মাছ ধরছে এটা মাছ ধরেছে আজকে কে মাছের বিনা দিহ এ কি বলছিস দাদা তুই না বসে উঠতে পাইলে ধরেছিস হ্যাঁ উক্ত করে ধরেছিস আমার বসি নাই না হ্যাঁ না আমার বসি মনে ওই চাইরা কারকায় নিচে গো ও মা আমার বসি কারকায় নিচে গা না দাদা কাকড়া নেনি তুই বসিটা উক্ত পাইলে ধরেছিস এইভাবে ধরবি ঠিক আছে আমার তাই তো কই আমার বসি কাকড়াই নিবে তো বড় সেটাই তো আমি এলাম এই এলাকার মাথাব্বর মাতব্বর নেতা নেতা হ্যাঁ আচ্ছা আমার নিচে কোনো নেতা নেই তাই হ্যাঁ তোমার নিচে কোনো নেতা না নেই? আইলে পরে কি কইছে জানুন কি হয়েছে বালা করে আদর কইরা শাসটলে নিয়া 20-25 জনে ধইরা হ্যাঁ। চা খাইয়া কয় কি কয় হাওয়ার ইউ ডগ সাপ বিল জানি দিয়া থিয়া যান এরকম কথা দাদা হ্যাঁ। সর্বনাশ হয়ে গেছে কি তুই আমার মান সম্মানটা রাখলি না এই 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 এমপিআই হুন বল। মান সম্মান যায় যায় ইজ্জত থাকলি হইছে তুই তো আমার ইজ্জতটাও রাখলি না কে কি হইছে ক তুই নিচের দিকে চেয়ে দেখ হারি এই এমপিআই হুন বল আরে আমার নিচের দিকে নয় হ্যাঁ হ্যাঁ হ্যালো এক্সকিউজ মি হাউ আর ইউ ডগ শপ কেরা ও আরে এত রাত কেরা তোমার রহনা মনে হইল সুবানে মা আরে আমি অহনা গানে আইছি হে ইয়া নাগরপুর ও পেশাব করবা হাই হাই রে তো বিপদ মহা বিপদ এ যা কাম করো বাইরে যাও কি ডরাও আর এক কাম করো গা তাহলে
বাইরে যাওয়ানোর দরকার নাই হনো ওই যে ঘরে ফ্রিজ আছে না হ্যাঁ ফ্রিজের মধ্যে ওই যে নর্মালে পেশাব করো আমি দুয়া দেরন কি ও গন্ধ করবো তাইলে এক কাম করো ওই যে 600 টাকা দই খাইছিলাম না একটা ডুবি আছে ওটা ও মা ওটা আমাদের আটবো না হাই রে শালা খাচ্ছু নি তুই বিষ না আমাদের মুখ সকালে আই আমি দুয়া দিবনি দাদা কে ফোন দিয়েছিল তোকে? এটা যে আঙ্গ ছোবানে মা সুবহানের মাকে আবার আমারে সারা মনে করো যে রাত বিরত বারে যায় না এই জন্য এখনকা আমারে ফোন করছে কল করছে এটা কোনো কথা দাদা? তুমি বিয়ে করেছো? আমি করি নাই বিয়া তাহলে গোপনে করছিলাম এটা কি বলছো? মাইসে জানে না আমি না তোমার দাদা লাগি? আমাকে না জানিয়ে তুমি বিয়ে করে ফেলেছো? ইয়া ভাই এটা কোনো কথা দাদা? হ্যাঁ, হ্যাঁ। তুমি আমার মান সম্মানটা একদমই খেয়ে ফেললে। নিচের দিকে চেয়ে দেখো কি হয়েছে। তাই তো কই যে নকিন ধরে কয় নিসমিসা নিসমিসা তাই না হতিন কন্টা হ্যাঁ আবার পিছরিরা হ্যাঁ তোরা বাতাস কর বাতাস কর সেরি গো মান যায় পানি ডাল তোরা গরুর মুশারি কইরা আইছে এই সেরি গুনা গরুর মুশারি কইরা আইছে এই সেরি গুনা কি বলেছিস শুনতে পেরেছিস? হ্যাঁ সখী, তাহলে মজাটা বোঝা। অবশ্যই বোঝাবো আজকে। যাইরা ছেড়ি কনকার আবার তো ছেড়িরা কি? তোকে ঘরে কি মা বোন নাই হ্যাঁ এটা কাপড় পিন্ডা সাইজ এ মা তোরা মানুষজন মানুষ না হ্যাঁ আমার কাছে আহিস কাপড় পিন্ডা হিগানিস হ্যাঁ আমার গাছ গন ইতালি হংকং কুসার সিঙ্গাপুর দুবাই সৌদি লেবানন আগে বাংলাদেশ আইছি এই সুন্দর দেশ থেকে প্রশিক্ষণ নেয় হ্যাঁ চাইরা হতিন কনকার আবার তো দেখেন ছেড়িরা অবস্থা। হ্যাঁ এই যে তুমি এই যে এবার মছর পারো কে এই যে ভাই এই যে এটা হচ্ছে ইন্দোনেশিয়া ফিলিপাইন এটা চায়না এটা ইন্দোনেশিয়া দেখছুন তোমাকে জন্য মেম্বার চেয়ারম্যানের অবস্থা খারাপ এই এলাকার কেন? সড়ক তো মাটি ফেলাই হারা হয় না বাবা গুনা ছাড় ছায়া নিয়ে সরকার দুপাই ফেলায় হ্যাঁ যাইরা হতিন কনকার আবার পিছাড়িরা হ্যাঁ এই যে কাকু ওই যে কাকু মনে হচ্ছে আমার কাছে বিয়া এটার বিয়া করলে না আর করে আনে গো মুশারি কিনো নাকবো না কয়েল কিনো নাকবো না কেন? বেলা থাকতে চাইটা খাইয়া ভিতরে ঢুইকা টাস খেলাবো 4-5 জনে কি? ওই গাইছা বানর, ওই তোর নিচে দিকে এদিকে আয়। এই তুই কোন কোন রাষ্ট্রে জানি কাপড় পরা শিখাইছস? হ্যাঁ ওই রে গাইছা বানর, আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই, আরো কি আমরা এইগুলা গরুর মশারি পরছি। ওই বানর এদিকে আয়। মেম্বার চেয়ারম্যান আমাদের জ্বালায় কি করে মাটি ফেলায় সাথে ওই দেখেন এখন অবস্থা মনে হয় ভাজা মাছটা উল্টা খাইতে জানে না। এদিকে আয়। এদিকে তো কিছু মানুষের দেখানো উচিত না, এই খালারা তো দেখে নাই। মধুপুর খালারা কি মধুপুর গেছেন? কেউ 2-1 জন গেছেন তাই না? সবাই তো আর যায় নাই। আয় দাঁড়া, ওই বানর এত ফাঁসকে এই যে দেখেন মধুপুরের বুইরা বানর এইটা। আজকের মতো তোরে সাইরা দিলাম। আয় সখী। দাদা কেমন লাগছে এখন? ওই মেয়েরা তোমাকে ইচ্ছা মতো ধোলাই দেয়নি? না ওরা মারে নাই তো তাহলে কি করেছে? ওরা কয় কি কয় আয় আজকে তোর কিবা জানি চেহারা ভালাই তো আজকে তোর শরীরটা বানাই দিত ও আচ্ছা। কি? তোমার শরীর বানিয়ে দিয়েছে তাই না? আর তারপরে কি কইছে জানো?
কি বলেছে? কয় কিরে আজকে তো ডগ দিলে তো ভালাকে ভুইটা উঠছে। তাই? হ্যাঁ কয় তো তুই যদি আঙ্গ হয় যে দুজনের বিয়া করস তোরে ছোট মোটো একটা ঠেলার গাড়ি কি? কিনে- ওই, আজকে এই যে প্যার আজকে এই যে চাচা গো নইয়া তোরে জাত করবো যা ধরে নিয়ে আস। আর আজকে খালি এনু সখী ধৈরান, তারপর তোরা বানাবো আজকে আমরা। সখী, কাকু আমি আমার বাঁচান ভাই হইলে বাঁচুন বাপ হইলে বাঁচুন ছাড় দে সখী মারবি না কিন্তু। আমার ছাড় দে আমার এখন বিয়ার বয়স হয় নাই বিয়া করবো না আয় তোরা আজকে বিয়ে করেই সারবো এদিকে আয় আমার আগে। কাছে এখন কাবিন আর মনে করো যে যৌতুকের টাকা নাই তুই আগে কাছে আয়। এই আমরা কি করছি, তোর কাছে ফোন নাম্বার চাইছি না? আমার সখীরে টানতে উঠা আগে। দাদা ও, কি হয়েছে? দাদা আমি তোমাকে বললাম না? তুমি খালি কইতাছ যে কাপড় ঠিক কর নিসপিসা হ্যাঁ। আমি মেলা কতদিন পরে দেখি কি রে গরমের মধ্যে তারপরে পাঁচ দেবা ঠান্ডা খাইকে এই কথা? এই যে এখন কাপড় পরবো না হ্যাঁ। জীবনে মনে করো যদি খয় আর কাপড় পিনদিম না তুমি গ্যারান্টি? আমি নিজে গ্যারান্টি আচ্ছা ঠিক আছে। সখী বল সখী। এই ছানাবন্ধের কাছে আমরা প্রতিদিন চান করতে আসি, হ্যাঁ, কিন্তু কাউকে তো দেখতে পাই না। আজ মনে হচ্ছে কি যেন ঘাটে বসে পাচ্ছি। তুই গিয়ে বল তোমরা অন্য ঘাটে যে বসে পাও, এই ঘাটে আমার সখী চান করবে। ঠিক আছে সখী। এই শুনছো? দাদা বলো। যা হে ও নাকি না, হে ও নাকি না কারে তোমাকে। আমারে হ্যাঁ। আবারও মারবা এই, আমার কি দেখে মনে হয় যে আমি মায়ের কন্টাক্ট নেই? না মনে হয় না যে মাইরে কন্ট্যাক্ট নেব খালি আদর করু না কন্ট্যাক্ট নেব তুমি দূরে থেকে কথা কও, কে মুখ দা স্যাপসিটি। ইলা কিবা কথা শুনছুন আমাগো ভাত মজা নাগে স্যাপ মজা নাগে না আহা গো, শীতে গরমে 3 বেলা যে রান্না করে দে কিলো থেকে ভাত। হ্যাঁ, ও গো আমরা মনে করো যে রাত 12টার সময় যদি বাড়তে যাই না যাইয়া দেখি যে ভাত তেল খাবো গরম থাকবই। হ্যাঁ শোনো, ক এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বসি ফেলাও। কেন এই ঘাটে আমার সখী চান করবে। কুসুম কার স্নান করবো এই, এখন তো বেলা দুপুর। কোন না সময় মানে? না, তারপরে একটা ইয়ে আছে না হিসাব আছে না সখী, আমি পাগল ছেলের সাথে পারবো না, তুই বুঝিয়ে বল। কেরা কেরা পাগল আমি পাগল তুই পাগল, তোর চোদ্দ গোষ্ঠী পাগল। কার ওই যে জাত করে নই কি পাগল করবি? হইয়া পাগল বলে এই শরীরে পাগলার জীবন জন্তুর জীবন জন্তুর জীবন লোকার জীবন ধন্য হইতো তোমারে পাইলে পাগল বলে ওই পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলারে পাইলে পাগল হইছে দেখো সৃষ্টির মূলে নিজে পাগল হইছে দেখো সৃষ্টির মূলে লুকার জীবন জন্তুর জীবন লুকার জীবন ধন্য হইতো তিনটারে পাইলে তাই নাকি পাগল হইয়া পাগল বলে কোন পাগলে জন্তুর জীবন লুকার জীবন ধন্য হইতো তিনটারে পাইলে দাদা জাত করছি তোমাকে কি জন্য ডেকেছিল বলো? ওরা যে কইছিল না পাগল আমরা হলে পাগল সখী তোমাকে পাগল বলেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার আমি পাজি বুঝিয়ে বলছি। চুক্তি করে বসে বসে বলো। ওকে শুনছেন? আমি তো আমি হইছি তো আমি এখন তো কিবা করি রে
আমি এখন তোমার ডাকের অপেক্ষায় আছি। তুমি আমার ডাকির অপেক্ষায় ছিলে হ্যাঁ। কেন? আমি জানি নিশ্চিত তুমি আমার ডাক দিবা। আচ্ছা তুমি আমার কাছে কেন আসলে? আর তুমি যখন ডাক দেও না, আমার মনে করেছে ভিতর গণ মনে করে যে একবারে বরফের নান ঠান্ডা হয়ে যায়। তোমার ভাবনমনা কিন্তু ভালো দেখছি না। আচ্ছা তুমি আমার কাছে কেন আসলে? তুমি ডাক দিলে, আমি ডাক তুমি দিয়েছি? ডাক দিলে ঠিক থাকা হয় না। ঠিক থাকতে পারে না? কি কব আমি জানি। কি জানো? এ তো মানুষ তাই কি? আচ্ছা তুমি কি জানো? আই লাভ আই লাভ কাকে বলবো? আমারে। তোমাকে? আমার চেহারা কি খারাপ? না অনেকটাই ভালো। তাও তো পুরা ঢুকান নাই। তাহলে কি করেছো? ওর দেখেন বাচ্চেছি কেন? জানেন না তো, আমার চেহারা মাইসে হাওলাত নিয়া খালি দোকান বাহি খায়। তোমার চেহারা হাওলাত নিয়ে দোকান বাকি খায়? ইয়েস নো হাউ আর ইউ? তুমি ইংলিশে বলতে পারো? হ্যাঁ, দিস ইজ এ ফিউজ মাই ইন্টার প্রবলেম মিন্স মাই ক্লাব নো স্টপ টাইম সিসো। এটার মানে কি তুমি বলছো? চাইনা ভাষা। তুমি কি পাগল? না ওই ছিলাম পাগল, মেন্টাল। আচ্ছা যাও, আমি ডাকছিলাম তোমার বন্ধুকে। তোমার বন্ধুকে একটু এদিকে আসতে বলো। ওইটারে আমার দেবো না। তোমার সাথে পরে কথা বলবো। হাই রে মেয়া মানুষ, পোলা মানুষ চিনলেন না। দাদা বলো। ও ও ও না স্বভাব ভাল না, ডাক কেন, দিলে কি চাইও না। হয়েছে? উনা কি কয় জানো? কি কইছে? আমার ডাইকা নিয়ে এই যে এটা কয় কি? কি বলেছে? কয় যে, ওরা কেরা কইলাম আমার ওটা বন্ধু দাদা। তারপর কয় যে ও বাকি ওরা কয় যে মাথায় ফিতা বানছে, গ্যাস ঠিক আছে। কয় ওবা বানরের না হানছে রাখে এনে কইলো। এটা বলেছে? হ্যাঁ ওরা পাজিবে, হ্যাঁ চাইও না। ওদের কাছে আর যাবে না। সখী কি বলেছিস শুনতে পেরেছিস? আচ্ছা ওটা মনেটা পরে বোঝাবো, আরেকবার বুঝিয়ে বলি, তাই না? ওগো শুনছেন? এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমার ডাক দিয়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এখন আর ফিরাই দিও না। এবার কিন্তু মেজাজটা গরম হচ্ছে আমার। আমারটা ঠান্ডা আছে। কেন? এই শীতের রাইতে গরম হয় না এলকা। আচ্ছা তুমি আমার কাছে বারবার তুমি বারবার কি রে আমার এটারে রাহকে ডাকছি তোমার বন্ধুকে। ওইটারে ওইটার সম্বন্ধে জানো না? না না। ওরা কি করে জানুন? কি করে? ওরা খালি হারা দিন সেরি মানুষ নিয়ে ঘুরে। আর কি করে? মনে করেন যে খালি ঘরে বইয়া বইয়া না, হ্যাঁ। ওই যে এই যে দোল্লা কি খায়, গাঞ্জা খায়, আব্বা খায়, আর কি? বাবা খায়, গেদা খায়, গোষ্ঠী হুদ্দা খায়। তুমি তো তার বন্ধু, আমি বন্ধু লিখিব। তাহলে তুমিও খাও। আমি নিশ্চিত গ্যারান্টি খাই না, খালি একদিন বাকিরা মনে করো রাতের তলার মধ্যে ডলছি না, ডলছি খালি বড়া রাই তি মনে করো জন্য নিশায় খালি বিছনা বই রাই খালি পেশাব আর পায়খানা করছিলাম। ছেলে মানুষ সেগুলো খাবি। যাও হ্যাঁ। তোমার বন্ধুকে একটু আসতে বলো। তারপরেও কাম হবো না, তাই না? দাদা কি বলেছে? দাদা বলো। আমি বলেছিলাম না কি? আমার এই সুন্দর চেহারা দিয়ে কোনো কানে কাজ হবে না, কেউ আমাকে ল্যাং মারবে না। তোমার মতো হে ভগবান পরজন্মে যদি আমাকে পাঠাও, তাহলে এমন রূপসী বলে আমাকে দেশ এনো। তুমসে মেরি জানে হো বাবা, আমার সাইতা তোমার চেহারা বালা। শোনো লোকাই, বলো। তুমি বড় ভাগ্যবান, এবার নিশ্চিত ডাকি আছে তোমার আম্মি জান। চন্ডিদা বাঁচা বাঁচা। কি বলেছিস? আমি ওটা আউসে কই নাই। ওরা কি আমার আম্মাজান লাগে? বল। তার যদি আমার আমাজন যদি লাগে আমাজন লাগে? তাহলে তোমার কি লাগে? আমার নিশ্চিত আমার ফুবি নাকবো, আন্টি নাকবো।
তাহলে আমার কাছে কেন বারবার আসো বলো তো? আইডা মনে করুন যে আউসা হয় নাই কে তাহলে ঠিক থাকা হয় না। তাই ঠিক আছে, তোমাকে এবারের মতো মাফ করে দিলাম। তোমার বন্ধুকে আসতে বলো, যাও। দাদা জান দেখুন কি কয়। মনে হচ্ছে আমাকে ডেকেছে তাই না? জান তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে শুনে আসি। জান দেখুন কি কয়। আমাকে কিছু বলছো? আমি আপনাকেই ডাকছিলাম। আমার কি জন্য ডাকছি? দাদা হ্যাঁ। তাহলে তুই বল যা। না আমি কথা আইগাইদার নইছিলাম। আমি বলছি না তুই এখন চুপ যা করে তুই দাঁড়িয়ে যা, থাকবি? যা খালি ঠিক আছে, চুপ করে দাঁড়িয়ে থাক। যাও। হ্যাঁ বলো। এই যে তোমার এত বিগার কে? হ্যাঁ হ্যাঁ, তোমার এত বিগার কে? তোমার আজকে শেষ করে দেব। এনে, দাদা! ওটা তোমার নিগা, এটা তোমার নিগা। হ্যাঁ কি হয়েছে? দেখ কি হয়েছে দাদা, বলো। এই খালি মনে করে যে আমি ঠিকঠাক খাই না, পাও খালি অম্পি যায়, এই জন্য বাইরে বাইরে হাল দিন পাও। ও আচ্ছা, তাও বাড়িয়ে ভাঙতে হবে না, তুমি এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকবে। আজকা যদি আমার চেহারা বালা থাকতো, ও গো ওই শরীরা কাইকা নিয়া আটায়া দিত না গো। ও বা মা, তুমি চুপ করবে না? যা, আমি তো চুপ থাকাই না, কষ্ট তুই চুপ করে বসে থাকবে। হ্যাঁ বলো, কি বলছিলাম কি, বলছো? তোমরা অন্য ঘাটে যে বসিবা, এই ঘাটেই আমি সখী দিনে চান করব। শোনো, আমরা এই ঘাটে আগে এসেছি, তাই বলছি যতক্ষণ পর্যন্ত আমরা দুটি মাছ ধরতে না পারবো, হ্যাঁ? ততক্ষণ পর্যন্ত আমরা এই ঘাট কিছুতেই ছাড়বো না। আমাদের সাথে বাহাদুরি, হ্যাঁ, তাহলে তোমরা এই ঘাট থেকে যাবে না? যাবো না যাবো না যাবো না। দেখে নিব কিন্তু। ঠিক আছে, দেখে নিও। সখী, দুষ্ট ছেলেরা চলে গিয়েছে, এবার আমরা তিনজনে একসাথে চান করি। হ্যাঁ, যে গরম পড়েছে, এবার ভালো করে চান করতে হবে। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। পাছা জলে নাই মা বেলা, পাছা বাইলন করে, আঠু জলে নাই মা বেলা, আঠু বাইলন করে গো। আঠু জলে নাই মা বেলা, আঠু বাইলন করে, আঠু জলে নাই মা বেলা, কুমার বাইলন করে গো। কুমার জলে নাই মা বেলা, কুমার বাইলন করে, বুক জলে নাই মা বেলা, বুক বাইলন করে গো। গলা জলে নাই মা বেলা, গলা বাইলন করে, কেশ জলে নাই মা বেলা, কেশ বাইলন করে গো। এক হদু দু হদু তিন হদু সাইড ডুবার কালে বেলা কি দাঁড়াই উঠিল গো। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। সখী, তাহলে চলে যাই। বলো। দাঁড়াও, তোমাদের চান করা শেষ হয়েছে? হ্যাঁ, আমরা এখন চলে যাব, কিছু বলবি? বলবার তো চাইছিলাম।
জাদু আমার পছন্দ না, জাদু আমি দেখি না। সখী, জাদু? আমি তো কোনোদিন জাদু দেখিনি, তাই বলছি কি আজ যেহেতু সময় আছে একটা জাদু দেখি না সখী। বাড়িতে গেলে কিন্তু মা বকবে। আমরা বুঝিয়ে বলবো। সত্যি তো? ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তাহলে জাদুটা দেখেই যাই। শোনো, আমরা কিন্তু বেশিক্ষণ জাদু দেখবো না, শোনো, অল্প কিছুক্ষণ জাদু দেখেই আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের জাদু দেখলে শর্ত আছে। কি শত? আমরা যখন 1 2 3 বলবো তখন চোখ বন্ধ করতে হবে। ঠিক আছে, চোখ বন্ধ করলে কি জাদু দেখতে পারবো? আর এটা বুঝতে পারলে না, এটা হচ্ছে অন্তরে অন্তরে জাদু। ঠিক আছে, তোমাদের কথা মতো আচ্ছা। আমরা চোখ বন্ধ করলাম, এবার আমাদের জাদু দেখাও। আচ্ছা রেডি, 1 2 3। আহ দাদা, দিয়েছি ভেঙে। ওগো কুমার, আমি এমন কি তোমার কাছে অপরাধী করেছি যার কারণে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দিলে? জানো, এই কলসিটা আমার মায়ের অনেক শখের ছিল। মা বলেছিল, রে বেহুলা, এই কলসিটা যেন কোনো প্রকারেই না ভাঙে। আমি মায়ের কাছে গিয়ে কি বলবো? মায়ের কাছে যে আমি কি জবাব দিব? আমি যে কলসি ছাড়া কখনোই বাড়িতে যেতে পারবো না। হাই গো পিঠা রোদে খাইলা আপনা গো, আমি ভালো বাদিরা হরিপু ঘুরে রে। মাইরা শশী বেরো নারী বাড়ি বেইলার ভাইয়াছ লসি রে। ভাই গো বাংসি তোমার মাটি নাগো গোলসি বেইলা দিবস অরে কলসি গো। পাড়ার লোকে দেখে না রে, বলবে কি বলবে? বেইলা হইছে কো হলো কিনি রে।
কান্দো না কান্দো না গো বেলা বেলা আর কান্দো ও না তুমি গো। আমার ব্যথা আমি না গো বুঝি ব্যথা আর তো কেউ বুঝে না রে। ভাই গো তোমার রনে লাগো বেলা বেলা হৃদয় যা আইফা টিয়া গো। আরে তুমি আমার কলসিটা কেন ভাঙলি বলো? আমি এমন কি তোমার কাছে অপরাধী করেছি যার কারণে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দিলে? বলো, আমি এমন কি তোমার কাছে অন্যায় করেছি যার কারণে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দিলে? হলো আমি তোমার কলসি যেহেতু ভেঙে ফেলেছি, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য কলসি বানিয়ে নিয়ে আসছি। মিথ্যে বলছো না তো? না, সত্যি বলছি বেহুলা। সত্যি যদি তুমি আমার কলসিটা ফেরত দাও, আমি যাচ্ছি সতীদিনী। ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ, ওই বকুল গাছের নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক কিন্তু আছে। যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই, বলো। আমি তোমার কাছে হাত জোর ভাবে অনুরোধ করছি, তুমি শুধু আমার কলসিটাই ফেরত দিবে। ঠিক আছে বেহুলা। দাদা, কলসি যেহেতু ভেঙে ফেলেছি, হ্যাঁ, কলসি যেহেতু ভেঙেছি এবার তো বানিয়ে দিতেই হবে। হ্যাঁ তাই তো বলছিলাম কি, চলো আমাদের ওই কর্ণকার দাদা আছে না, হ্যাঁ ওনার কাছে গিয়ে সুন্দর করে কলসিটা বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে, চলো। হরি বল, হরে কৃষ্ণ, হরে রাম, নমস্কার। কলসি গড়াবেন নাকি গো? কলসি, আহা অনেক দিন হয়ে যায়, আমি একটা কাস্টমার পাই না, কলসি বানাই না। কর্ণকার দাদা, হ্যাঁ, কর্ণকার দাদা, কেন গো? তুমি কি দোকানে আছো? আছি তো। এই যে পিছন দিকে ঘুরে দেখো, আমি কে? তুমি কেন জানি? আমি জুন্টু দা। ও জন্তু! ইয়েস নো। হাই রে হারামদা, তুই এতদিন পরে কোন দিকে আইলি? এই যে ও না, পরে কও, পরিচয় পরে নাও। আমি খুব বিপদে পড়ে আইছি। কিবা বিপদ? তুমি আমার এটা কলসি বানাই দিয়াবা? অবশ্যই, আমার কামই তো আয়। স্বর্ণের কলসি। হে, এইটা কোনো কাম বলে? স্বর্ণের কলসি আমি বানাই? হ্যাঁ, স্বর্ণের কলসি নাকবো। তুমি এক কাম করো, তুমি বানাও। বানাম আমি? তোমারে- এত মানে- স্বর্ণ, এত স্বর্ণ পামু কোনো আমি? এই যে তোমার নগেই নিয়ে ঘুরো। অন্য নজর গেছে তোমার। এটা কইলে ভিজিট একটু বাড়াই দেন না বাবা? ভিজিট বাড়াই দিমুনি, বানাও। এটা কেনা? এটা চিনো নাই তুমি? এটা সোনার লক্ষিন্দর। হাই হাই বাবা, তুমি এত বড় হয়ে গেছো গা।
হাই হাই কোন ছোট ভালো কথা কোলে লইয়া থাকছি গো মুখটা দিছে কোন মতে তাড়াতাড়ি বানা শুরু করো আয়, দাদা তুমি বানা আমরা গুনগুন সুরে একটা গান গান গাই, গা হ্যাঁ? গান গা আচ্ছা হরে বল হরে কৃষ্ণ এই কি বাড়িলো আবার ও মোর ভাবে দাদা গো ও মোর হাউ শেহর দাদা গো গাও গাও সোনা রূপা মিছিল করে একটা কলসি বানাইয়া দে ওরে সোনা রূপা মিছিল করে একটা কলসি বানাইয়া দে দেহজন সোনার বানিয়া ওরে সোনা ফুল হাইছে ওজন করিয়া ও মোর বাহাবের দাদা গো আমার হাউসের দাদা গো ওরে সোনা রূপা মিছিল করে একটা কলসি বানাইয়া দে ওরে সোনা রূপা মিছিল করে একটা কলসি বানাইয়া দে দাদা তুমি আগে- এত সুন্দর করে কলসি বানাতে পারো সেই নকশা তা তো আমি আগে জানতাম না তুই জানবি কিবা করে থাকো আজার বাড়ি আচ্ছা হ্যাঁ? ঠিক আছে আজার বাড়ি খাও দেখো আর তো গজাইরা তেল লোকাই বানাও। কেমন হয়েছে দাদা হ্যাঁ কলসিটা তো অনেক সুন্দর হয়েছে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি- চলো। হ্যাঁ তুমি এবার যাও আমি দাদাকে বকশিস দিয়ে মজুরি দিয়ে আমি আসছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও দাদা হ্যাঁ? তোমাকে কত দিতে হবে এই যে মনে করলাম পাঁচশিকা তেরটে হাতে লিই হবো আচ্ছা ঠিক আছে এসো আমার সাথে এসো এখানে লোক সংখ্যা কম আছে তাই না হ্যাঁ মেলা কম আচ্ছা টাকা দিতেই হবে না এই রে হারাম দাদা টেহা দিবি না মানে আমি পরিশ্রম করলাম পারিশ্রমিক দিবি না দাদা তোমাকে একটা কথা বলবো শুনবে ক? ওই যে ওই যে- ছোট্টবেলা হ্যাঁ মাতবল ওই যে পাট ক্ষেতের কথাটা আমি কি বলবো ওই হারাম দাদা যাই থেকে একটা টেহা নাকবো না পদ্মাসে দেহ কোন জায়গা আমাদের খোঁজা দিয়া নইছে এই কথা যদি ফাঁস করে আমার মান সম্মান থাকবো আমার গিন্নি ধরে আমার কি লাবো সি কই পাবো সখী গো ও সখী আমার লোনা আমার বন্ধু বিনে পাগলি মন রে বুঝাইলে বুঝে সখী সেই কখন থেকে অপেক্ষা করছি এখনো তো এলো না চল তো একটু সামনে গিয়ে দেখি তারা আসে কিনা দেখা যাচ্ছে না তো না চল দাদা ও আসো যে আইতাছি আরো 50 আমি গ্রাম তোমার আছে, জন্যই দাঁড়াও। অপেক্ষা করছিলাম তাই বুঝি হ্যাঁ হ্যাঁ এই যে বেহুলা তোমার জন্য আমি এই কলসিটি গড়িয়ে নিয়ে এসেছি দেখো তো কেমন হয়েছে
বোকা ভেবেছ? কেন বেহুলা? মনে হয় বোকাই ভেবেছ। ভেঙেছ মাটির কলসি, দিয়েছ আমাকে স্বর্ণের কলসি। এই কলসিটা নিয়ে যদি আমি বাড়িতে যাই, তাহলে পাড়ারই লোকে দেখে আমাকে কি বলবে? আমি এই কলসি নিতে পারবো না। তোমার কলসি তুমি ফেরত নাও। তুমি আসলে একটি বোকা বেহুলা। কেন? তোমাকে আমি স্বর্ণের কলসি দিয়েছি আর তুমি আমাকে ফিরিয়ে দিলে। শোনো বেহুলা, এই কলসিটি মন্ত্রতন্ত্র দিয়ে কলসিটি বানিয়েছি, বুঝেছ? এই কলসিটি পাড়ার সবাই দেখবে মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? তাহলে তুমি তোমার সখীদের দিকে নিয়ে প্রমাণ করে দেখো। ঠিক আছে, আমি প্রমাণ করেই নিব। সখী, আজকে তোদের একটি কথা জিজ্ঞেস করব। যা দেখবি শুধু তাই বলবি, মিথ্যে কথা কিন্তু কখনোই বলবি না। দেখ তো, এই কলসিটা স্বর্ণের না মাটির, শুধু এটুকুই বলে দিবি। সখী, এটা যে মাটির কলসি। সখী, আমি যে দেখতে পাচ্ছি এটা মাটির কলসি, এটা নিস না, এটা দিয়ে দে। তুমি কি পান খেয়েছো? পান খাওয়া যাবে না। না, চুন খেয়েছি। তাহলে যে নেশা ধরে যাবে। না, এখন একটু চুমা খাবে। জ্বরটা কিন্তু কমে খেও। শোনো, বলো বেহুলা। তুমি ঠিকই বলেছ। ছকি, আমরা এখন কলসি পেয়েছি, চল তাহলে এখন আমরা চলে যাই। দাঁড়াও বেহুলা। কিছু বলবি? হ্যাঁ, বলো তাহলে। শোনো বেহুলা, বলো। আমি যে তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছো? হ্যাঁ আমরা তো এখানে ভালোবাসতে আসিনি, বেহুলা। এসেছি চান করতে। আমাদের চান করা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বাড়িতেই চলে যাব। বেহুলা, বলো। আর কিছুক্ষণ থেকে যাও না। না, আর কিছুক্ষণ থাকা যাবে না। থেকে যাও। বাড়িতে গেলে মা বকবি। আর কিছুক্ষণ থেকে যাও না। বলছি তো, থেকে যাও। বাড়িতে গেলে মা বকবে। বকবে না, কিছুক্ষণ সময় তো, থেকে যাও। সখী, ছেলেটা বলছে আমাকে খুব ভালোবাসে, তাহলে একটু দেখি কতটুকু ভালোবাসে। মিথ্যে মিথ্যে বলছে না। চল, আগে বলবো না। ওরে বৃষ্টি পরে টিপটি, আজ ভিজব, চলো না। ভালোবাসার দিন আজ কাছে আসো না। আজ ভালোবাসার দিন, আজ ভালোবাসো। বৃষ্টি পরে টিপটি, আজ ভিজবে, চলো না। বৃষ্টি পরে টিপটি, ভিজবে, চলো না। ভালোবাসার দিন, আজ ভালোবাসো না। কাছে আসার দিন, আজ ভালোবাসো না। তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী। কথা দাও তুমি আবার ভুইলা যাইবানি। তুমি আমার মনে রানী, আমি তোমার রাজা। কথা দাও আমায় তুমি ভুইলা যাবানি, বেহুলা ভুইলা যাবানি। আমার মাথায় হাত দিয়া বলো, আমায় ভুলে যাবে না। তোমার মাথায় এসে গেছে, তোমায় ভুলে যাব না। ভালোবাসার দিন, আজ ভালোবাসো না। কাছে আসার দিন, আজ কাছে আসো না।
তোমার জন্য মরতে পারি। তাই নাকি? তোমার জন্য জীবন দেবন সব দিতে পারি, তোমার জন্য হাসি মুখে মরতে পারি, বেহুলা মরতে পারি। তোমার জন্য হাসি মুখে মরতে পারি, তোমার জন্য হাসি মুখে। তুমি কথা দাও আমায় বুই ভুলে যাবে না, তোমার কথা দিলাম আমি তোমায় ছেড়ে যাব না। ভালোবাসার দিন কাছে আসার দিন, কাছে আসার দিন, ভালোবাসার দিন আজ ভালোবাসার দিন চলো শুয়ে পড়ি না, আজ ভালোবাসার দিন চলো শুয়ে পড়ি না। কার আইডিয়া? কি করছো এগুলো? দিস তো যুগটা থামাই আমার। হ্যাঁ আমি মনে করছি সখী গুনা। হ্যাঁ সখী ভেবেছ? এবার করে দৌড়ে লিখি ভাই তুই তুমি মান সম্মান একেবারে শেষ করে একেবারে দিয়েছো। সর্বারা সর্বহারা। নাও যাই গেছকা। আচ্ছা ঠিক আছে চলো যাই। আজকে মনে করো যে আঙ্গ কপালে ভালোবাসা নাই, কেন দাদা? মনে করো যে সমস্যা আছে, নাও যাই। সমস্যা আছে? হ্যাঁ। ঠিক আছে চলে আসো। মা, মাগো। ফিরে এসেছিস? হ্যাঁ মা। তোর মন খারাপ কেন বাবা? কি মা। হয়েছে? হ্যাঁ, আমি যে একটি মেয়েকে ভালোবেসে ফেলেছি মা। একটি মেয়েকে ভালোবেসে ফেলেছিস, তার নাম কি? বলবো? বলো। তুমি তো আমাকে মার দেবে না মা? না, মারবো না। হাই গো রূপে কন্যা দেখা গো আইলা মাগো সানো ঘাটে হাই গো তাহারে না পাইলে হে আমার মাগো মাগো বাজবে না আমার প্রাণে গো মা। আমি হাই গো পিতার নাম কি সাইব ভালো বেহুলা আশু করি আইতো ঈশা নিতে পারি গো মাগো মাগো ঈশা নিতে ধরো মা। হাই গো তাহা রে না পাইলে কে আমার
চলো তোমার বাবাকে আমি বুঝিয়ে বলবো। ঠিক আছে মা, তাই চলো। তাই চলো। তুমি হয়তো বুঝতে পারছো না, বাবা, নারীকুলে জন্ম নিয়েছো, সারাটা জীবন তো পিতার ঘরে থাকতে পারবে না, একদিন তো পরের ঘরে যেতেই হবে। এই যে দেখতে পাচ্ছ তোমার মা জননী, ওনাকেও একদিন তোমার মতো এমনি ভাবে সুন্দরভাবে সাজিয়ে আমার গৃহে নিয়ে এসেছি। তারই গর্ভে তোমরা জন্ম নিয়েছো, আবার তোমাকেও পিতার ঘর ছেড়ে স্বামীর ঘরে যেতেই হবে। বাবা, বেহুলা, মাগো, বলো মা বেহুলা। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো। বেহুলা, আম্মা বিদা দেন বিদায় দে হে আমার আম্মা গো। বেহুলা, আই গো কত বাত খাইছি এই যাব মা গো, বেহুলা। দূরে দিলা বিয়া গো। বেহুলা, বেহুলা, আই গো কত বাত খাইছি ইলাম গো আব্বা আব্বা দূরে দিছে বিয়া গো। বেহুলা, মারে। আইরে তোমরা সবাই আইরো ওনারে দুয়া ভালো আমারও ওলা গিয়া রে। না, বেহুলা, বেহুলা, বেহুলা। আইরে মাইজা নেছর জানে কে রে ব্যথা মনে কি তাই জানে রে। হাই গো হাসি
মাগো বলো মা বেহুলা। তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। বিদায় দিতে বেহুলা। মন নাই চাই রে মা, তবু তো বিদায় তোকে দিতেই হবে। আজ আজ আমি তোমাকে বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি। তোমার আজ আমার একমাত্র কন্যাকে ভগবানকে সাক্ষী রেখে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আজ থেকে ওনার জীবন মরণ সমস্ত কিছুর দায়িত্ব তুমি। তুমি ওকে দেখে শুনে রাখবে। ছোট্ট মানুষ হয়তো ভুলবশত অনেক অন্যায় করে বসতে পারে, তাই বলে ওকে কিন্তু তুমি দূরে ছুঁড়ে ফেলে দিও না। ওকে তুমি আদর করে তোমার বুকে জড়িয়ে রেখো, কারণ স্বামী ছাড়া তার স্ত্রী আর কারো কাছে ঠাঁই নেই। আমার মা যদি কোনো অন্যায় কোনো অপরাধ করে থাকে, তুমি আমার কাছে বলবে, আমি চেষ্টা করব সংশোধন করার জন্য। তবু আমার মায়ের মনে তুমি কষ্ট দিবে না বাবা, কষ্ট দিবে না। পিতা, আপনি শুধু মারে আমাদেরকে প্রাণ ভরে আজ আশীর্বাদ বিদায়ের বেলা একটি কথা শুধু তোমাকে বলে দিচ্ছি। যেমনি লাল টুকটুকে শাড়ি পরে তুমি তোমার স্বামীর বাড়িতে চলে যাচ্ছ, ওখান থেকে যেন কোনোদিন তোমাকে সাদা কাপড় পরে আমার গৃহে ফিরে আসতে না হয়। তোমাকে যদি আমার গৃহে ফিরে আসতে হয়, তখন যেন আমার ঘরে তোমার লাশ আমাকে নিয়ে আসতে হয়, সাদা কাপড় পরে নয়। বাবা, বেহুলা, তুমি শুধু আমাকে মন ভরে আশীর্বাদ করো। আমি আশীর্বাদ মাগো, বলো মা বেহুলা। তোমরা আমাকে মন ভরে আশীর্বাদ করো। বিদায়ের বেলায় মা, মা বেহুলা। বুক বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছি। মাগো, মা বেহুলা। কেন কষ্ট হচ্ছে জানো? কেন দুঃখ হচ্ছে? তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিয়ে দিলে, দুঃখ নেই আমার। মা বেহুলা। কেন যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম। মাগো, আমার দুঃখটা যদি কেউ না বুঝে, তুমি তো আমার দুঃখটা বুঝো মা। বেহুলা, আমার কষ্টটা তুমি বুঝো মা। বেহুলা। মাগো, মা বেহুলা। চলে যাচ্ছে সেই স্বামীর ঘরে। এই বেহুলার কথা যদি একটি বার মনে পড়ে, তাহলে তোমরা আমাকে দেখতে যেও। জানো মা, স্বামীর ঘরে গেলে স্বামীর কথাই যে চলতে হয়। আমি যদি স্বামীর কথাই না চলি, তাহলে যে আমার অমঙ্গল হতে পারে। মা বেহুলা। তোমরা শুধু আমাকে মন ভরে আশীর্বাদ করো, আমার স্বামীর কথা মতো যেন আমি চলতে পারি। তাই হবে মা, তাই হবে। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুমি যেন তোমার স্বামীর প্রত্যেকটি আদেশ অবনত মস্তকে পালন করতে পারো। সদা সর্বদা ভগবান যেন তোমাকে হাসি মুখে রাখে। আমি যেন তোমার কাছে গিয়ে তোমার হাসি মুখখানা দেখতে পারি মা। বাবা, তুমি কেঁদো না, মাগো তুমি কেঁদো না রে। মা বেহুলা। মাগো তুমি কেঁদো না, মাগো কেঁদো না রে। ওরে মাই জান
রুগী দেখা যে দুঃখ বুঝবে মাগো এ মন বান্ধ নাই রে বাবা